হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স, অর্থাৎ যেটাকে আমরা বলছি অবজার্ভ করা, অর্থাৎ পর্যবেক্ষণ যে দক্ষতা রয়েছে সেটা, সেই দক্ষতার উপর আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে, কোন ক্লাসে তোমরা লেসন প্ল্যান করছো। ক্লাস 4-এর আমি করছি। নাম্বার অফ স্টুডেন্টস 10, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় টাইম 5 to 6 মিনিট, সময় 5 থেকে 6 মিনিট। নেম অফ দ্য ট্রেনি টিচার, তোমাদের নাম লিখবে, শিক্ষার্থীর যে নাম সেটা, আর শিক্ষার্থীর শিক্ষিকার নাম, রোল নাম্বার দেবে, এবং যেদিনকে তোমরা লেসন প্ল্যান বানাচ্ছ সেদিনকে তোমরা তারিখ দেবে। দেখো, বিহেভিয়ারাল কম্পোনেন্টস, 1 নাম্বার রয়েছে এক্সপোজিং লার্নার্স টু অবজারেবল সিচুয়েশনস, অর্থাৎ যেখানে বাচ্চাদেরকে কী করা হবে, অবজার্ভ করানো হবে। যে জিনিসটা, যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয় রিলেটেড কোনো ছবি বাচ্চাদের সামনে তুলে ধরবো এবং বাচ্চা সেটাকে অবজার্ভ করবে। অ্যালাউইং লার্নিং টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমিনা, অর্থাৎ রিভিউ করা, অর্থাৎ যে জিনিসটাকে আমরা পর্যবেক্ষণ করলাম সেই জিনিসটাকে আবার আমাদের দরকার পড়লো দেখার, বা টিচার সেই প্রশ্ন দিয়ে ছবি দেখে বললেন যে এই ছবি দেখে বলো, এই উত্তরটা দাও, বা কোনো ছবি বাচ্চাদের হয়তো আড়াল হয়ে গেছে, বা আড়াল হয়ে গেছে বলতে হয়তো বাচ্চা লক্ষ্য ঠিকমতো করেনি, সেখান থেকে টিচার আবার প্রশ্ন করতে পারে, ঠিক করে ছবিটা দেখে এই উত্তরটা দাও। এরকম যে প্রশ্নগুলো করা হবে সেগুলো কিন্তু হবে অ্যালাউইং লার্নিং টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমিনা। 3 নাম্বার দেখো, অ্যালাউইং লার্নার্স টু অ্যাপ্লাই দেয়ার অবজারভেশন অ্যান্ড থিঙ্কিং টু সিমিলার সিচুয়েশন। এখানে বাচ্চারা এখানে যেহেতু পর্যবেক্ষণ দক্ষতার উপর আজকে আমরা আলোচনা করছি, সেজন্য বাচ্চারা যেটাই করবে না কেন পর্যবেক্ষণের উপর বেশ করেই করা হবে। বাচ্চারা পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করার পর তারা যে মতামতটা দেবে, তাদের চিন্তার কী প্রতিফলন হলো পর্যবেক্ষণ করার পর, সেটা দেখার পর, জানার পর, তো সেটা এখানে বলা হয়েছে। দেখো, অ্যালাউইং লার্নার্স টু রিলেট রেফেক্টস টু কজেস, এখানে কি করা হবে, কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হবে। কীভাবে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হবে, বাচ্চাদেরকে কোনো কিছু পর্যবেক্ষণ করা হলো এবং পর্যবেক্ষণ করার মাধ্যমে তারা কিন্তু কেন ঘটনাটা ঘটলো সেটা আবার কার্যকারণের মাধ্যমে তারা কিন্তু সেটা স্থাপন করার চেষ্টা করবে। দেখো, সাবজেক্ট ইংলিশ, লেসন টেস্ট অফ বেঙ্গল। তো আমি পুরোটা পড়াচ্ছি না, টুডেস লেসন গুগল লিভ থেকে আমি পড়াচ্ছি টু দ্য টেস্ট অফ বেঙ্গল পর্যন্ত। দেখো, এখানে টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টসগুলো আমরা এখানে লিখব। টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম, অর্থাৎ টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং গ্রিটস করবেন, কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং বাচ্চারা কেমন আছো। স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, বাচ্চারাও গুড মর্নিং টিচার বলবে। তো দেখো, যেহেতু পর্যবেক্ষণ দক্ষতা, তো আমি কিছু ছবি এঁকে ধরেছি, তোমরা যেমন বিষয়টা পড়াবে সেখান থেকে তোমরা রিলেট করে ছবি দেবে। দেখো, আমি এখানে যে ছবিটা এঁকেছি প্রথমে, সেই ছবিটা হচ্ছে এখানে একটা বাটির মধ্যে রসগোল্লার ছবি এঁকেছি। তারপর আমি যে ছবি এঁকেছি সেটা হচ্ছে, দেখো, তারপর এগুলো যে ছবি, লঙ্কার ছবি এঁকেছি। তো যেহেতু টেস্ট অফ বেঙ্গল, আমি এগুলোর দ্বারা কার কেমন স্বাদ সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। কাঁচা এবং পাকা দুই লঙ্কা এঁকেছি আমি। তারপর এটা করলার ছবি এঁকেছি। তারপর দেখো, এটা লেবু, যেহেতু আমার হলুদ কালার শেষ হয়ে গেছে তো আমি এখানে কালার করতে পারি, তোমরা যখন ছবি আঁকবে কালার করে নেবে। এক্ষেত্রে আমি লেবুর ছবি এঁকেছি। তো দেখো, স্টুডেন্টস অবজার্ভ কেয়ারফুলি, বাচ্চারা কী করবে, বাচ্চারা এই ছবিগুলো ভালো করে অবজার্ভ করছে। তো সেটা হয়ে যাচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে, এক্সপোজিং লার্নার্স টু অবজারেবল সিচুয়েশন, সেটা হবে এখানে। দেখো, এবার টিচার প্রশ্ন করবেন, রূপালী, হোয়াট ডু ইউ সি ইন দ্য ফার্স্ট পিকচার। তো বলছে তুমি প্রথম ছবিটা কি দেখতে পাচ্ছ। দেখো, রূপালী আনসার দিচ্ছে, আর সি আ বোল অফ রসগোল্লা ইন দ্য ফার্স্ট পিকচার। তো প্রথম ছবিটাতে সে এক বাটি রসগোল্লা দেখতে পাচ্ছে, সেটা বলছে। তো এটা যেহেতু সেকেন্ড টাইম অবজার্ভ করছে, তো সেজন্য এটা হয়ে যাচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট, অ্যালাউইং লার্নিং টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমিনা। দেখো, হোয়াট ডাজ রসগোল্লা টেস্ট লাইক, এটা তোমরা প্রশ্ন করতে পারো, অথবা তোমরা করতে পারো, ক্যান ইউ ডেসক্রাইব দ্য টেস্ট অফ রসগোল্লা, অর্থাৎ রসগোল্লার যে স্বাদ কেমন সেটা তোমরা বলতে পারবে। তো বাচ্চারা যদি পর্যবেক্ষণ করেছে, জিনিসটাকে তারা খেয়েছে এবং তারপর তারা কিন্তু নিজের চিন্তার প্রতিফলনের মাধ্যমে তারা উত্তর দিচ্ছে। দ্য টেস্ট অফ রসগোল্লা ইজ সুইট অ্যান্ড ইট ইজ ভেরি সফট। তো এটা 3 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে, অ্যালাউইং লার্নার্স টু অ্যাপ্লাই দেয়ার অবজারভেশন অ্যান্ড থিঙ্কিং টু সিমিলার সিচুয়েশন। তো 3 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা এখানে হয়ে যাবে।
তো দেখো পিয়ালি, হোয়াট ডু ইউ সি ইন দ্য সেকেন্ড পিকচার? 2 নম্বর ছবিটা কি দেখতে পাচ্ছ? আই সি 2 চিলি, সে দুটি লঙ্কার ছবি দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্ট সেটা। দেখো হোয়াট দ্য চিলি টেস্ট লাইক, যেটা লঙ্কার স্বাদ কেমন? চিলি টেস্ট স্পাইসি অ্যান্ড হট, তো ঝাল লাগে খেতে, সেটা আমি লিখেছি। তো 3 নম্বর যে কম্পোনেন্ট চিন্তা করে তারা বলতে পারছে, কারণ এক একটা জিনিসের স্বাদ তো এক এক রকম, তো সেটা সেই জন্য এটা হয়ে যাচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা। হোয়াট ডু ইউ সি ইন দ্য থার্ড অ্যান্ড ফোর্থ পিকচার? আমি থার্ড এবং ফোর্থ একসঙ্গে লিখে দিয়েছি, তোমরা প্রশ্নের সংখ্যা বাড়ানোর জন্য আলাদাভাবেও লিখতে পারো। আই সি আ বিটার গার্ড অ্যান্ড লেমন ইন দিস পিকচার্স। তো কী দেখতে, সেই জন্য 2 নম্বর যে কম্পোনেন্টস হচ্ছে, তারা বিটার গার্ড অর্থাৎ করলা দেখতে পাচ্ছে এবং তারা লেবু দেখতে পাচ্ছে, সেটা তারা বলছে। হুইচ ওয়ান ইজ বিটার, তাহলে কোনটি তেতো, বিটার গার্ড আর লেমন, অর্থাৎ বিটার গার্ড এবং লেমনের মধ্যে কোনটি স্বাদ তেতো সেটা জিজ্ঞাসা করছেন টিচার। বিটার গাছ ইজ বিটার, অর্থাৎ যে করলা তার স্বাদ হচ্ছে তেতো। তো 3 নম্বর যে কম্পোনেন্ট চিন্তার প্রতিফলনের মাধ্যমে তারা উত্তর দিতে পারছে, তো এটা হয়ে যাচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা। দেখো এবার টপিক রিলেটেড কিছু প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নগুলোর সাথে চিন্তার কি প্রতিফলন ঘটছে বা তারা কার্যকারণ কোনো সম্পর্ক স্থাপন করতে পারছে কিনা সেটা দেখা হবে। হোয়ার ডিড গুগল কাম টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন? বলছে কোথায় গুগল তার সামার ভ্যাকেশন বা গ্রীষ্মে যে ছুটি কাটাতে কোথায় এসেছিলো? তো কলকাতা এসেছিলো। হাউ মেনি টাইমস ডিড গুগল ভিজিট বেঙ্গল? কতবার গুগল বেঙ্গল ভিজিট করেছে, বেঙ্গল এসেছে? তো অনলি ওয়ান্স, একবারই এসেছে। হোয়াই ডিড গুগল ভিজিট বেঙ্গল অনলি ওয়ান্স? কেন গুগল একবার ভিজিট করেছে? বিকজ হি ইজ আ ফরেনার, কারণ সে একজন বিদেশি এবং বিদেশে থাকে বা বিদেশি সে। অ্যান্ড হি লিভস ফার অ্যাওয়ে উইথ হিজ পেরেন্টস, এবং সে অনেক দূরে থাকে তার বাবা মার সঙ্গে। হি কুড নট ভিজিট বেঙ্গল অফেন, সে যখন তখন কিন্তু আমাদের মতন চাইলেই বাংলা অর্থাৎ বেঙ্গলে সে আসতে পারবে না। তো এটা দেখো কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হচ্ছে একটা, কেন সে একবার এসে আগে কেন আসেনি, তার কারণটা খুঁজে বের করা হচ্ছে কেন, সেটাই সেজন্য এটা হয়ে যাচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা। লুক অ্যাট দ্য পিকচার অফ এ লেমন, হোয়াট ইজ দিস ইউজ টু মেক? তাহলে বলছে এই লেমনের ছবির দিকে তাকাও এবং বলো যে লেমন আমরা কী তৈরিতে ব্যবহার করে থাকি। তো যেহেতু আবার দেখছে, তো সেজন্য আমি লিখেছি 2 নম্বর, অর্থাৎ 2 নম্বর যে কম্পোনেন্টসটা হচ্ছে যে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, এবং 3 নম্বর লিখেছি কারণ এখানটাতে চিন্তারও প্রতিফলন করছে। লেমন দিয়ে তো আমরা সব কিছু বানাতে পারি না, কী কী বানাতে যাতে চিন্তা করে বলতে হচ্ছে। দেখো পিকল বানাই, আমরা লেমন জুস বানাই, তো সেটা এখানে বলেছি আমি। হোয়াট আর দ্য নেমস অফ গুগলস কাজিনস? তো দেখো আমি বারবার নাম লিখে দিচ্ছি, এখানে তোমরা গুগলস লিখবে, এটা ইগনোর করবে এবং গুগলস লিখবে। তো দেখো গুগলসের কাজিনসের নাম কি? তো রিভু অ্যান্ড গৌরী। হোয়াট টাইপ অফ ডিশেস ডু রিভু অ্যান্ড গৌরী লাভ দ্য? কেমন ধরনের খাবার রিভু এবং গৌরী খেতে ভালোবাসে? বেঙ্গলি ডিশেস তারা ভালোবাসে। হোয়াট আর সাম কমন বেঙ্গলি ফুড আইটেম? কিছু সাধারণ কয়টি বাঙালি খাবারের নাম জিজ্ঞাসা করছেন টিচার। দেখো পোস্ত, মুগ ডাল উইথ ফিশ, পোটাটো কারি, লুচি, ফিশ কারি, রাইস এটসেট্রা, এগুলো সাধারণত আমরা বাঙালিরা খাবার খেয়ে থাকি। তো হোয়াই ডু রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গল ডিশেস? কেন রিভু এবং গৌরী বাঙালি খাবার খেতে ভালোবাসে? তো দেখো বিকজ দে আর ফ্রম বেঙ্গল অ্যান্ড গ্রিউ আপ ইটিং ইট, কারণ তারা বাঙালি এবং তারা কি করেছে না, তারা বেঙ্গল থেকে বিলং করছে এবং তারা এসব খাবার খেয়েই তারা বড় হয়ে উঠেছে, তো সেই জন্যই তারা বাঙালি খাবার পছন্দ করে। তো দেখো এখানে একটা কার্যকারণ সম্পর্ক সৃষ্টি করা হয়েছে, তো এই জন্য যে 4 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেজন্য এটা এখানে হয়ে যাচ্ছে। হোয়াট কাইন্ড অফ ফুড ডিড গুগল ইট অ্যাট হোম? তাহলে গুগল কেমন ধরনের খাবার বাড়িতে খেত? গুগল মোস্টলি এট ফ্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড অ্যাট হোম। তো কী কী খাবার খেত দেখো, এগুলো বইয়ের মধ্যে টেক্সটের মধ্যে আছে। ডিড গুগল এভার ইট বেঙ্গলি ফুড অর ডিশেস? যেটা তোমরা লিখতে পারো বিফোর কামিং টু বেঙ্গল, বলছে বেঙ্গলে আসার আগে সে কি কখনো বাঙালি খাবার খেয়েছে? তো বলছে না, খায়নি। হোয়াই ডিড নট গুগল অ্যাডাপ্ট টু বেঙ্গলি ডিশেস আফটার ইটিং বেঙ্গল ফুড? তাহলে সে সে কলকাতায় এলো, বেঙ্গলে এলো এবং বেঙ্গলে আসার পর সে কী করলো, বাঙালি খাবার খেলো, তারপরেও সে কেন অ্যাডাপ্ট করতে পারলো না বাঙালি খাবার? দেখো তার উত্তর দিচ্ছে বাচ্চারা, গুগল ডিড নট অ্যাডাপ্ট টু বেঙ্গলি ফুড বিকজ হি ওয়াজ টু ডিফারেন্ট ফ্লেভার্স অ্যান্ড স্পাইসেস ইন হিজ হোম কান্ট্রি।
তো কেন সে পারেনি তার কারণ দেখো আমরা অনেকেই দেখবে অসুস্থতার কারণে হোক বা যারা ব্যাঙ্গালোর গেছি অসুস্থতার কারণে তারা দেখবে, বা অনেকে ঘুরতেও যায়, নর্থ ইন্ডিয়া যায়, সাউথ ইন্ডিয়া যায়, অনেকেই গেছি আমরা ঘুরতে। তো দেখবে তাদের খাবার আমাদের খাবার একটু আলাদা। তো যখনই আমরা তাদের খাবার খেতে যাই তো আমাদের একটু ডাইজেশনের প্রবলেম হয় বা হজমের প্রবলেম হয় বা খেতেও একটু অন্যরকম লাগে। যারা ভালোবাসো তো তাদের আলাদা কথা, কিন্তু সবাই তো একই রকম খাবার অন্যরকম খাবার খেতে ভালোবাসে না। তো সেজন্য দেখো তাদের যে আমরা জানি যে বাঙালিরা একটু বেশি মশলা বা খাবারযুক্ত খেতে পছন্দ করে, যেটা কিন্তু বিদেশিরা কিন্তু খুব বেশি মশলা টশলা খাবার কিন্তু ব্যবহার করে না। তো দেখো, তো ফ্লেভার এবং স্পাইসেস ইন হ্যাজ হোম কান্ট্রি তাদের যে আলাদা, আমরা যে ধরনের ফ্লেভার, যে ধরনের আমরা মশলাযুক্ত খাবার খেয়ে পছন্দ করি, বিদেশি বা অন্য জায়গার মানুষরা কিন্তু এক এক জায়গার মানুষ এক এক রকম কালচারের সাথে যুক্ত, এক এক রকম খাওয়া দাওয়া তাদের। তো সেজন্যই এটা আলাদা, এবং এটা বাচ্চারা চিন্তার মাধ্যমে বলছে, তারা জিনিসটা পর্যবেক্ষণ করছে, জেনেছে, বুঝেছে, তারপর তারা কিন্তু বলতে পারছে। তো সেজন্য 3 নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা এখানে হয়ে যাবে। তো আমি জানি না আমি কতটা ঠিক বললাম বা ভুল বললাম, তোমরা নিজেরা একটু বিচার বিবেচনা করবে, অন্যদেরগুলোও দেখবে, আমারটাও দেখবে, তারপর যেটা সঠিক মনে হয়, যতটুকু মনে হচ্ছে আমি ঠিক লিখেছি, হয়তো পুরোটা ঠিক নাও লিখতে পারি যদি মনে হয়, তো যতটুকু ঠিক লিখেছি ততটুকু নেওয়ারই চেষ্টা করো, এবং যেগুলো ভুল লিখেছি বলে মনে হচ্ছে শুধু প্লিজ স্কিপ করে যেও। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।